দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপ্তি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়ামাটির প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান সাবজেক্টে সেকেন্ড ইউনিট টেস্টের যে সেট নাম্বার 2 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দিও। বিভাগ ক, একের দাগের প্রথম প্রশ্নটি কি আছে দেখো, যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তরটা হবে অপশন গ, অপত্য জীব জিনগতভাবে জনিত জীবের অনুরূপ হয়। একের দাগের দুইয়ের প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি মাইক্রোপ্রোপাগেশনের পর্যায় নয়? উত্তরটা হবে গ্রাফটিং, অপশন খ। একের দাগের তিনের প্রশ্নটি দেখো, মানুষের বিকাশ সম্পর্কিত পর্যায়গুলো ছকের আকারে দেওয়া আছে, উপরে ছকটিতে কতগুলি সঠিক বৈশিষ্ট্য আছে লেখো। তো শৈশবে মাথার আকার দেহের সাপেক্ষে ছোট হতে থাকে, এটা ভুল। বয়ঃসন্ধি যৌন চেতনার উন্মেষ ঘটে, এটা ঠিক। পরিণত দশায় ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, এটা ঠিক। এবং বার্ধক্য দশায় ঋণাত্মক দৈহিক বৃদ্ধি ঘটে, এটা ভুল। তো এখানে দুটো বৈশিষ্ট্য সঠিক আছে, সেই কারণে উত্তরটা হবে অপশন খ। তারপরে একের থেকে চারের প্রশ্ন দেখো, বিবি ইন্টু বিবি ক্রসটিতে কত শতাংশ হোমোজাইগাস প্রকট জীব সৃষ্টি হবে? উত্তরটা হবে 50%, অপশন খ। একের দাগের পাঁচের প্রশ্নটি দেখো, সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছে এবং সবুজ ও গোল বীজযুক্ত মটর গাছের সম্ভাব্য জিনোটাইপিক অনুপাত কী কী হতে পারে? উত্তরটা হবে অপশন ঘ। আচ্ছা, একের দাগের ছয়ের প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি সঠিক নেতা নির্ণয় করো? উত্তরটা হবে অপশন ক, পুরুষ ও মহিলা উভয়ই এই রোগের বাহক হন। আচ্ছা, একের দাগের সাতের প্রশ্নটা দেখো, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সমাতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। উত্তরটা হবে অপশন খ। আচ্ছা, একের দাগের আটের প্রশ্নটি দেখো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে কী বোঝায়? উত্তরটা হবে অপশন ক, ক্ষুদ্র প্রকরণযুক্ত জীব। একের দাগের নয়ের প্রশ্নটা দেখো, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল। আর বিভাগ ঘয়ের প্রশ্নগুলি দেখো, দুইয়ের দাগের একের প্রশ্নটা, অযৌন জনন পদ্ধতিতে একটি জীব থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়। একটি মরা ইঁদুরকে খাওয়ার জন্য পেঁচা ও বাজপাখির মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম হয়। দুইয়ের দাগে তিনের প্রশ্নটা দেখো, এক জোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিনের উপস্থিতির জন্য মানুষের কানের লতি নিম্নপ্রাপ্ত মুক্ত হয়। উত্তরটা হবে মিথ্যা, কারণ প্রকট জিনের উপস্থিতির জন্য নিম্নপ্রাপ্ত মুক্ত থাকে। দুইয়ের দাগে চারের প্রশ্নটা দেখো, সুন্দরী গাছ কাণ্ড ও পাতায় সঞ্চিত অতিরিক্ত লবণ যথাক্রমে বাকল মোচন ও পত্র মোচনের সাহায্যে দূর করে। উত্তরটা হবে সত্য। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রোথ্যালাস। উত্তরটা হবে অপশন গ, লিঙ্গধর উদ্ভিদ। দুইয়ের দাগে 6, হাইড্রোপস পিটালিস। উত্তরটা হবে থ্যালাসেমিয়া, অপশন ঘ। হলুদের শল্কপত্র, লুপ্তপ্রায় অঙ্গ, অপশন খ। দুই থেকে 18 প্রশ্নটি দেখো, বিষ সদৃশ শব্দটি লেখো। বহুবিভাজন, রেণু উৎপাদন, আইসোগ্যামি, জোড় কলম। উত্তরটা হবে আইসোগ্যামি, কারণ বহুবিভাজন, রেণু উৎপাদন এবং জোড় কলম হলো অযৌন জনন এবং আইসোগ্যামি হলো যৌন জনন। 2 থেকে 9 প্রশ্নটি দেখো, অ্যান্টোহিমোফিলিক ফ্যাক্টরির উৎপাদন ব্যাহত হওয়ার জন্য কোন ধরনের হিমোফিলিয়া রোগ হয়? উত্তরটা হবে হিমোফিলিয়া এ। বিভাগ গ এবং বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের সমাধান আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব, তোমরা একটু চেক করে নিও। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি।